দেখুন, কর্মফল এবং কার্যকারণ সূত্রাবলী এইটাকে খুব মেনে চলি, যে একটি কর্ম সে কিন্তু একসময় তার ফল দেবেই দেবে। এখন ঘটনা হচ্ছে এই যে দীর্ঘদিন যাবৎ অপরাধ আছে, অপরাধী আছে, কিন্তু তার কোনো শাস্তি নেই, এবং বিচার ব্যবস্থার বহু কিছুতে দীর্ঘসূত্রিতা, অনেক ক্ষেত্রে এই অভিযোগও অনেকে করছেন নির্লিপ্ত থাকা এবং খানিকটা একটা নিষ্ক্রিয় ধরনের অবস্থা। তার ফলবশত অপরাধী যে জগৎ বা অপরাধ জগৎ যেটাকে বলা হয়, তারা ভেবে ফেলেছে যে ধুস ও কিচ্ছু হবে না, আমরাই সব। এবং সেটা করতে করতে এই বিচার যখন হয় না, শাস্তি যখন হয় না অপরাধের, তখন তারা বাড়াতে বাড়াতে এবার সেই বিচার ব্যবস্থা এবং ওই বিচারকদের পর্যন্ত ঘেরাও করতে শুরু করে দিল, পাথর ছুঁড়তে শুরু করে দিল। সেটা একদিনে হলো কি, এটা বছরের পর বছর ধরে এই বিচার ব্যবস্থা, এই বিশেষত এই রাজ্যের ক্ষেত্রে তো বটেই, অনেক ক্ষেত্রে এই অভিযোগ সমাজের সমস্ত স্তর থেকে এসেছে যে অনেক ক্ষেত্রেই অনেক দীর্ঘসূত্রী এবং অনেক বেশি অ্যাক্টিভ ভূমিকা নিতে পারত, কিন্তু সেই জায়গাগুলো দেখা যায়নি। আজকে সদ্য গতকালকে সুপ্রিম কোর্টে এসআইআরের হিয়ারিং হয়ে গেছে, সেখানে বিচারপতিরা তাদের নিজস্ব উদ্বেগ প্রকাশ করেছেন যে তখন থেকেই কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল জেলা জাজদের, এমনকি হাইকোর্টের প্রধান বিচারপতিকেও। কি বলেছিলেন সেটা দেখাই। In groups or like a delegation. No, political, your lordships have on the other day observed. No, then we will authorize Honorable Chief Justice to not to entertain them. No, You can't convert. No, political party. No, not political party. They have gone. If the party has any, so far our understanding, kindly, so far our understanding is concerned, the observation was there, your lordship, if anyone wants to communicate something in an administrative side, say something. That is the reason we have said about the letter, we have sent it first. Mr. Kalyan Bandyopadhyay, you can go, Advocate General can go on behalf of the state. If there is some other Possibly it was my wrong understanding. I am taking it. It was my wrong understanding. Your lordship said any party. You being there, where is the necessity of the political workers to go? We agree, madam. Not the political workers, my lord. No, Mr. Bandyopadhyay, this problem is, to the best of our information, representations by political unions or associations are being made not only to the Honorable Chief Justice of the Calcutta High Court, Correct. but also to the district judges in the various districts. Now, No, that I do not know. Yes. That we do not know. That we do not know. find out. That Please we- advise them. The situation. That we do not So know. you do not go Appreciate that. I appreciate that. to be disturbed by these sort of representations. Yes, you will. No, I am not playing. I am not. My lord, one rule I am. 24 ঘন্টা কিন্তু পার হয়নি, গতকাল এই জেলা জাজদের ওপরে হুমকি দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, সেটা আপনাদেরকে দেখিয়ে এই এপিসোডটা শুরু করছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কিন্তু এর পিছনটা কি? এর পিছনটা হচ্ছে, এটা কি অস্বীকার করা যাবে যে একের পর এক লাগাতার হুমকি এবং উস্কানি, গোটাল এসআইআর পর্ব জুড়ে যে পরিমাণ অরাজক পরিস্থিতি এই রাজ্যে তৈরি করা হয়েছে, কারা করেছে, এবং মূল বিরোধিতার জায়গা এসআইআরে এই রাজ্যের শাসক দল। এটা তারা গর্বের সঙ্গে তারা বলে যে তারা এই সমস্ত করছে, এবং এই কোর্টে কে গেছে, সুপ্রিম কোর্টে কে গেছে, এই রাজ্যের শাসক দল, তার শীর্ষ নেত্রীর করা মামলা এটা। এখন তারপরে এই যে কোর্টের গতকালকের এপিসোডেই বলেছিলাম যে আপনাদের যত অভিযোগগুলো আছে, কই এই যে গোটা হিয়ারিং হয়ে গেল, এতগুলো হিয়ারিং হলো, একটাও তো সুপ্রিম কোর্টে গিয়ে বলেন না আপনারা যে একটি নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করে নাম কেটে দিচ্ছে,
মহিলাদের টার্গেট করে করে নাম কেটে দিচ্ছে, বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে নাম বাদ দেওয়া হচ্ছে, চক্রান্ত করে ফর্ম 6 ইয়ে করা হচ্ছে। এগুলোতে একটাও কোর্টে তোলেন না। ফর্ম 6-এর প্রসঙ্গ যখন উঠেছিল কালকে, সেটাও তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা সলভ করে দিয়েছেন, তার একটা আইনি ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু বাকি এই যে চক্রান্ত, হ্যাঁ, এটা তো একবারও তোলেন না, বরঞ্চ তার বদলে লাগাতার লোক খেপিয়ে যান। এবং সেটা নিয়ে এই ডক্টর সুকান্ত মজুমদার দিল্লিতে গিয়ে, কিরণ রিজিজু আইনমন্ত্রী, তারা গিয়ে নির্বাচন কমিশনে অভিযোগপত্র জমা করেছিলেন। তাহলে নির্বাচন কমিশনের সেই অভিযোগের পরে রাজ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং শুভেন্দু অধিকারী মহাশয় তারা গিয়ে সিইও দপ্তরে অভিযোগ করেছিলেন যে এই ধরনের হুমকি এবং উস্কানি দেওয়া হচ্ছে। আজকের এই যে ঘটনাটা আপনাদের দেখাতে চলেছি, যা যা একটা চূড়ান্ত প্রশ্ন তুলে দিল যে সংবিধান এবং আইনকে এবার পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। সংবিধান এবং আইন মানব না। জাজ, বিচারপতিরা তারা আর ছাড় পাবে না, এই জায়গা তৈরি করে ফেলেছে। তাই এর তো অশনি সংকেত অনেক আগে ছিল, যখন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার নামে পোস্টার পড়েছিল, সিসিটিভিতে দেখা গেছিল। আচ্ছা, শুধু দর্শক সকলের কাছে জিজ্ঞাসা করছি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলুন তো? আচ্ছা, এই যে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ, এই এসআইআর কাণ্ডের যে মামলা, সে তার এজলাস বন্ধ করে যে সমস্ত কাণ্ডগুলো করা হয়েছে, আচ্ছা, যে সমস্ত লয়াররা এই ধরনের অরাজক পরিস্থিতি ওই এজলাসের মধ্যে করেছিল, তাদের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে আমার কিন্তু খুব একটা সন্ধানে নেই। আপনারা যদি থাকে একটু জানাবেন তো, যে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে এদের বিরুদ্ধে। আর যদি আপনি অপরাধকে থেকে চোখ বুজে থাকেন দিনের পর দিন, তাহলে একটি সমাজে যখন মানুষ হাঁসফাঁস করছে সেটা দেখেও যখন চুপ করে থেকেছেন এতদিন, এবার সেই জল বিচার ব্যবস্থার নাকের কাছে গিয়ে পৌঁছিয়েছে আজকে। আর তার পিছনে এই ধরনের উস্কানি, এই উস্কানি এতটাই যে কোনো সাধারণ মানুষ যদি এই উস্কানিগুলো দিত, তারা এতক্ষণ ফাটকের যাকে বলা হয় ফাটক বলা হয় যে জেলখানার পিছনে থাকতো। হ্যাঁ, তাহলে এই উস্কানিটা কি? নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। নির্বাচনের পরে এটা উস্কানি না? আচ্ছা, এইটার বিরুদ্ধে ঠিক ব্যবস্থা হয়েছে এতক্ষণ পর্যন্ত? এই মন্তব্যটা করার জন্যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এবার এইটা আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। আমরা আছি বলে না। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এটার বিরুদ্ধে এখনো পর্যন্ত? কয়েকশো ঘন্টা তো কেটে গেছে, এটা কোনো ব্যবস্থা হয়েছে? তাহলে আমরা তো জানি যে সংবিধান আইন সবার জন্য সমান। সমান কি দেখতে পাচ্ছি আমরা? আর তা যখন দেখা যায় না, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গতকাল রাত থেকে যা হলো সেটা, যে আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল রাত থেকে শুরু এই যে জুডিশিয়াল অফিসারদের আটক করে রাখা। কোথায়? মালদায়। দেখুন অবস্থা, এটা হচ্ছে শুরু হয়েছে পথ অবরোধ করে ঘিরে রাখা। এই যে এখানে রাত্রে শুধু এনেছে রাত্রে শোয়ার জন্য।
পরবর্তী পর্ব। তারপর দেখুন কি বলা হচ্ছে। রুগী না আলাদা কিছু রুগী থাকলে যেতে রুগী আছে যেতে দে মোদি দেখে যাও তুই কি শুনতে পারছেন সবাই? আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা 6 মিনিটের একটা ক্লিপ, আমি একটু এগিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে অবরোধ এবং ঘেরাও চলতে থাকে। একটা কমিউনিটিকে লক্ষ্য করে টার্গেট করে তাদেরকে বাদ দেওয়া, এটা আমরা কোনোদিন মানতে পারবো না। শুনুন, অতএব এর জন্য যে প্রতিবাদ আন্দোলন এবং আইনি ভাবে লড়াই, সে লড়াই আমরা করে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের সকলের শুনলেন? তার ঠিক পরে কি হল দেখুন। বিচারকদের এসকর্ট করে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মানে উদ্ধার করছে পুলিশ, সেইখানকার অবস্থা দেখুন। দেখুন বাঁশ ফেলে রেখেছে। শুনতে পেলেন? ইট পাথর পড়ছে। কত টাকা লাগবে রে ছোট নেটা পিছনটা? এখন দাঁড়াও লাইট ফাইট হবে, পিছনটা ভেঙে গেছে। লাইট ফাইট ভেঙে হবে। এবার দেখুন এই ভিডিওটা একটা দেখাই আপনাদের। এটা IANS পোস্ট করেছে, একটু লোড হতে দেরি হচ্ছে। এটা দেখুন অবস্থা, যে পাথর পড়ার কথা বলছিলাম, প্রথম থেকে দেখাই আপনাদের। দেখুন এই গাড়িটা যাচ্ছিল, এবার দেখুন পিছনটার অবস্থা দেখুন গাড়িটার। ওই যে আওয়াজটা পেয়েছিলেন আপনারা, এসকর্ট করে নিয়ে যাওয়ার মধ্যে এই হামলা, তাহলে সাহসটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছে আছে? এবং এই প্রসঙ্গেই আপনাদের মেন প্রশ্নটা আমি তুলব। দেখুন কি অবস্থা। এটি কারা যাচ্ছেন? জজ সাহেবরা যাচ্ছেন, এবং তার মধ্যে শোনা যাচ্ছে যে মহিলা জজ সাহেব ছিলেন। দেখুন পুরো গাড়িটার অবস্থা। আগেরটা দেখলেন, এটাও দেখছেন। এটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে সন্দেহ প্রকাশ করছে যে এখানে বোম মারা হয়েছে গাড়ি লক্ষ্য করে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। দেখুন অবস্থা। এই দেখুন, ঠিক এই সময়টাতে আওয়াজটা পাবেন একটু পরে। এই যে আওয়াজটা পেলেন,
এইখানে একটা খুব বেসিক প্রশ্ন, যে আমরা তাকিয়ে থাকবো এবার কি ব্যবস্থা হয়। আদপে এই পুলিশ প্রশাসনকে ঠিক এইভাবে রেখে কেন্দ্রীয় বাহিনী 2 লক্ষ কেন 10 লক্ষ কেন্দ্র বাহিনী এনে যদি আপনি দাঁড় করিয়ে রাখেন, তৎসত্ত্বেও এই বাংলার মানুষ বিশ্বাস করে না যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব। তার কারণ ওই যে ওনারা বলেছিলেন না, এই নেত্রী বলেছিলেন যে যাকে নিয়ে আসবে পাল্টে সেও আমার হয়েই কাজ করবে। এই প্রসঙ্গ বহুবার তুলেছে এই চ্যানেলে, কিন্তু ওপর লেভেল পর্যন্ত আমাদের এই কথাগুলো আদৌ পৌঁছচ্ছে কি, বা পৌঁছলেও যে ব্যবস্থা হয় না তার উদাহরণ হচ্ছে অতীত। একের পর এক মামলা পেন্ডিং থেকে গেছে, অপরাধ হয়েছে, অপরাধীকে চেনা গেছে, তদন্ত হয়েছে, শাস্তির কোনো বালাই নেই। মামলা দেখুন, সমস্ত মামলা পড়ে আছে, সব পেন্ডিং। তার ফল হচ্ছে এইবার এইটা, সামনে ভোট। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলবার চেষ্টা হচ্ছে যে এই এখনো পর্যন্ত যে সময় আপনাদের জন্য এই প্রতিবেদনটা করছি, শোনা যাচ্ছে যে বিস্তীর্ণ মালদা মুর্শিদাবাদের বিভিন্ন জাতীয় সড়ক সমস্ত অবরুদ্ধ করে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। এখন এই যে অরাজক পরিস্থিতিটার জন্যে তৃণমূল কংগ্রেস এবার তাদের বিভিন্ন রকম নেতা নেত্রীরা বলছে যে এ তো নির্বাচন কমিশন আমাদের হাত থেকে সমস্ত নিয়ে নিয়েছে। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে, ঠিক আর্টিকেল 324-এর কোন আইনে, কোন জায়গাতে সংবিধানে আছে যে নির্বাচন কমিশনের এনসিসি জারি হলে রাজ্যের আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে চলে যায়? এই নেতা নেত্রীদের একটু জিজ্ঞাসা করুন তো যে কোন আইনে, সংবিধানে আছে। কিন্তু এনারা তো আইন মানবেনই না, এনারা সুপ্রিম কোর্ট মানবেন না, রাষ্ট্রপতিকে মানবেন না, দেশের সংবিধান মানবেন না। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হওয়া এই এসআইআর, হাইকোর্টের বিচারপতি নেতৃত্বাধীনে জেলা জাজরা এসআইআর করছে, তাদের প্রাণ সংকট। আজকে কোর্ট দেখুক, আজকে সুপ্রিম কোর্ট দেখুক গতকালকে যে উদ্বেগ তারা প্রকাশ করেছিলেন ভরা এজলাসে, এই এপিসোডে আপনাদেরকে দেখালাম, তাতে তারা যে বুড়ো আঙুল দেখায়, কাঁচকলা দেখায়, তো একটাই করে না এই সমস্ত কোর্টদের। এবং আন্তর্জাতিকভাবে বিদেশি শক্তি এই রাজ্যে যে শিকড় পুঁতে বসে আছে, এইগুলো তার প্রমাণ। এবং একাধিকবার বিভিন্ন মহল থেকে এ ব্যাপারে বিভিন্নভাবে সতর্ক করা হয়েছে। কিলোমিটারের পর কিলোমিটার বর্ডারে কোনো রকম তার কাঁটা বেড়ার ব্যবস্থা করা যায়নি, কারণ রাজ্য সরকার কোনো জমি দেয়নি, এই অভিযোগ আছে। কিন্তু এই যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, বিচারপতিদের এবার ভাবতে হবে যে এটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো স্বাভাবিক পরিস্থিতি নয়, কাশ্মীর অপেক্ষা কোনো অংশে কম নয়। কোনো জায়গাতে সাধারণ ভারতীয় নাগরিক এই রাজ্যে আর নিরাপদ নয়। আজকে খুল্লা প্রমাণ হয়ে গেল এই কারণে যে আজকে বিচারপতিরা পর্যন্ত আজকে আক্রান্ত হয়ে গেলেন। কেন? এসআইআর-এর কারণে। আমরা অপেক্ষা করব সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার সকলে মিলে এর কী ব্যবস্থা নেয়। এইভাবে অন্তত অবাধ ভোট হতে পারবে কি, আপনারা কি মনে করেন? এবং তার জন্যেই কিন্তু দাবিটা উঠছে রাষ্ট্রপতি শাসনের। আপনাদের সুচিন্তিত মতামত পাঠান, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এরকম ইনফরমেটিভ ভিডিও এপিসোড, যাতে আপনাদের জন্য আরও বেশি করে উৎসাহ নিয়ে বানাতে পারি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।